আজ 22 আগস্ট শুক্রবার বিকে নিউজ এ সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো সেপ্টেম্বর মাসের পর 18-এর ঊর্ধ্বরা বানাতে পারবেন না আধার কার্ড। বিশেষ কোনো কারণে যদি কেহ বাদ পড়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন জেলা শাসকের কাছে। গত বৃহস্পতিবারে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ড বানানো নিয়ে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। সেপ্টেম্বর মাসের পর 18 বছরের বেশি যে ব্যক্তি রয়েছে উনি বানাতে পারবেন না আধার কার্ড, তবে বিশেষ কোনো কারণে বানাতে পারবেন আধার কার্ড, তবে উনাকে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে। যদি জেলা শাসক অনুমতি দেন তাহলে তিনি আধার কার্ড বানাতে পারবেন। অসমে এ ঘোষণা জারি করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এর পরের খবরটি, জুম্মার নামাজ না পড়লে 2 বছরের কারাদণ্ড সহ জরিমানা দিতে হবে, এমনই আইন হতে চলেছে মালয়েশিয়ায় জুম্মার নামাজ না পড়লে 2 বছরের কারাদণ্ড সহ জরিমানার শিকার হতে হবে। তবে বৈধ কোনো কারণ ছাড়া কোনো মুসলিম যুবক জুম্মার নামাজ না পড়লে এই শাস্তি থেকে বাঁচতে পারবেন না। 2 বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও ভরচুক করতে হবে। মালয়েশিয়ার তেরেঙ্গুন রাজ্যে এই আইন হতে চলেছে। ইসলাম ধর্মাবলম্বী লোকেরা শুক্রবারে যে জুম্মার নামাজ পড়েন, মালয়েশিয়ায় তেরেঙ্গুন রাজ্যে এই আইন চলছে। যদি কেহ কোনো বিশেষ কারণে জুম্মার নামাজ যদি না পড়েন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু জেনে শুনে যদি জুম্মার নামাজ বাদ পড়ে যায় তাহলে 2 বছরের কারাদণ্ড সহ জরিমানা ভরচুক করতে হবে। এই আইনের আগে মালয়েশিয়ায় লাগাতার 3 জুম্মার নামাজ না পড়লে আইনীয় দণ্ডে পড়তে হতো কোনো মুসলিম সমাজের যুবককে, কিন্তু এখন এই আইনটি সরিয়ে কোনো বৈধ কারণ ছাড়া জুম্মার নামাজ না পড়লে জরিমানা সহ 2 বছরের কারাদণ্ডের শিকার হতে হবে ওই ব্যক্তিকে। এই আইন হতে চলেছে মালয়েশিয়ার তেরেঙ্গুন রাজ্যে। এর পরের খবরটি হলো শ্রীভূমি জেলার রাতাবাড়ি আনিপুরে প্রতিবাদ মিছিল। 14 বছরের নাবালিকাকে যে গণধর্ষণ করেছিলেন নর পিশাচরা, এ নিয়ে প্রতিবাদ মিছিল। এ নিয়ে জনমতে গর্জে উঠল আনিপুরের প্রধান সড়কগুলি। হাজার হাজার নারী পুরুষ এই প্রতিবাদে যোগদান করেছিলেন। আর্যভট্ট কোচিং সেন্টার থেকে প্রতিবাদ মিছিল বের হয় এবং আনিপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। আর্যভট্ট কোচিং সেন্টার থেকে নাবালিকাকে অপহরণ করা হয়েছিল, তাই সেখান থেকেই এই প্রতিবাদী মিছিল বের করা হয়। নরপিশাচের ফাঁসির দাবিতে এই প্রতিবাদী মিছিল হাজার হাজার জনগণ একত্রিত হয়েছিলেন। প্রতিবাদী মিছিলে জনজোয়ার। রাতাবাড়ির আনিপুর প্রধান সড়কগুলি নরপিশাচগুলোকে ফাঁসি দণ্ড নিয়ে গর্জে উঠে রাতাবাড়ি আনিপুরের প্রধান সড়কগুলি। এর পরের খবরটি হলো পরকীয়া প্রেমের নজিরবিহীন কাণ্ড ধলাইয়ে। খাবারে বিষ মিলিয়ে স্বামীকে হত্যা করা হলো। স্ত্রী পরকীয়া প্রেমে খাবারের সঙ্গে নিজ স্বামীকে বিষ মিলিয়ে হত্যা করলো। সভ্য সমাজে মানবহীন এমন এক ঘটনা ঘটেছে যা মানবতার সীমা পেরিয়ে গিয়েছে। নিজ স্ত্রী পরকীয়া প্রেমে পড়ে নিজ স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিলিয়ে হত্যা করলো। কবর থেকে উদ্ধার করা হলো ইমরান বড়বইয়ার দেহ। পুলিশ প্রশাসন 12 দিন পর ইমরানের পচাগোলা মরদেহ উদ্ধার করেন। পরকীয়া প্রেমে এ ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়। স্ত্রীর পরকীয়া প্রেমে প্রাণ হারালেন ধলাইয়ে জিপির সভাপতি ইমরান বড়বইয়া। এ ঘটনার রহস্যের পর্দা ফাঁস করলেন বন্ধুরা। ইমরানের হঠাৎ মৃত্যুতে উনার বন্ধুদের আর সহ্য হলো না। এই ঘটনার তদন্তে ইমরানের বন্ধুরা খুঁটিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন, তবে পর্দা ফাঁস করলেন ইমরানের বন্ধুরাই। খাবারের সঙ্গে বিষ মিলিয়ে প্রাণে হত্যা করল নিজ স্ত্রীর এমন ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সভ্য মানব সমাজ। ধলাইয়ের এ ঘটনাটি হৃদয় কাঁপানো এক উদাহরণের সম্মুখে মানব সমাজ। 12 দিন পর কবর থেকে তোলা হলো ইমরানের পচাগোলা মরদেহ। ধলাইয়ের খুলিছড়া জিপির সভাপতি
সভাপতি ইমরান। রহস্যময় ঘটনা, চালকের সাথে পরকীয়া প্রেমে পড়ে নিজ স্বামীকে হত্যা। স্ত্রীর ছিল চালকের সাথে প্রেম। 12 দিন পর মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। বর্তমানে পরকীয়া প্রেমে জড়িত স্ত্রী সহ চালক আটক। পুলিশ প্রশাসনের টানা জিজ্ঞাসাবাদ চলছে। এক ঘটনা আরো খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন ধলাই পুলিশ। পরকীয়া প্রেমের পাল্লা দিন দিন ভারী হতে চলেছে। এ নিয়ে মানব জাতির এক বিরাট প্রশ্ন। জনমতে এ কথাটি ছড়িয়ে পড়েছে। হৃদয় কাঁপানো এ ঘটনায় মানব সমাজকে আরো উদাহরণের সম্মুখে ফেলে দিয়েছে। পরকীয়া প্রেমে নিজ স্ত্রী তাহার স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিলিয়ে করল হত্যা এবং চালকের সাথে রাখলো অবৈধ প্রেম। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়, এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের খবরের জন্য। ধন্যবাদ।